ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারকের এই দিনে জুমার সালাত পড়ার, জুমার মসজিদে আসার, জুমার খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মাহে রমজান আসার আগে আমরা সবাই, বিশেষ করে যারা মুমিন মুত্তাকি, যাদের অন্তরে ঈমান আছে, তারা এই রমজানকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। কবে রমজান আসবে, কয়দিন বাকি। আগে আমরা মাস গণনা করেছি, 11 মাস, 10 মাস, 7 মাস, 5 মাস, 1 মাস, এরপরে দিন, আর 25 দিন, 20 দিন, এই করতে করতে রমজান চলে আসলো। সম্মানিত মুসলিম, প্রতি বছর এরকম আমরা গণনা করি
আকাঙ্ক্ষায় থাকি, কামনা করি যে রমজান মাস আসুক, কিন্তু এই রমজান মাসের হককে আমি আদায় করতে পেরেছি? আমি কি এই রমজান মাসের সিয়ামগুলো যথাযথভাবে যেভাবে পালন করার দরকার সেভাবে আমি পালন করতে পেরেছি? মনে হয় যে আমরা রমজান মাসের এই সিয়াম, এই কিয়াম, এগুলোর হক আমরা যথাযথভাবে আদায় করতে আমরা পারি না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রমজানের শুরুতেই দেখবেন প্রায় দেখা যায় কিছু র্যালি বের হয়, রাস্তায় কিছু র্যালি বের হয়, রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। এই যে আমি এই কথাটি এখন বললাম, এখন পর্যন্ত আমি জানি না হোটেল রেস্তোরাঁ বন্ধর সাথে রমজানের কি সম্পর্ক। তার কারণ রমজান মাসের সিয়াম প্রত্যেক মুমিন ব্যক্তির ওপর ফরজ, যারা ছোট, যারা বালেগ, যাদের সুস্থ মস্তিষ্ক আছে, মুকিম ব্যক্তি, রাখতে সক্ষম, এমন প্রত্যেক মুমিন নর নারীর উপর এই রমজান মাসের সিয়াম ফরজ, রাখতেই তাকে হবে। আমরাও রাখি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সিয়াম শব্দের অর্থ, এর পারিভাষিক অর্থ না জানার কারণেই এই র্যালিগুলো বের হয়। কিভাবে একটু আমরা যদি খেয়াল করে বুঝতে পারবো। আসাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? সম শব্দের শাব্দিক অর্থ আল ইমসাক, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা। রমজান মাসের সিয়াম থেকে আপনি কোনো পাপের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। রমজান মাসের সিয়াম পালন করার পরে কোনো পাপ আপনি করতে পারবেন না। সকল প্রকার পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা সাধারণভাবে এই সিয়াম শব্দের পারিভাষিক অর্থ যেটা আমরা জেনে থাকি, যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এটা আসলে পরিপূর্ণ আর অর্থ বহন করে না। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আল ইমসাকু আনিল মুফাত্তারাত, সকল প্রকার সিয়াম ভঙ্গকারী বস্তু থেকে বিরত থাকা। শুধুমাত্র পানাহার বলবেন, আমরা পানাহার থেকে বিরত থাকি আলহামদুলিল্লাহ। আমরা সিয়াম পালন করলে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করি না, কিন্তু কি করি? আপন মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাই। সিয়াম পালন করি, পানাহার ঠিকই করি না। সারাদিন আপনি কোনো কিছু খাচ্ছেন না, কিন্তু হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গাতে বসে বসে, মাচায় বসে, টঙে বসে, একসঙ্গে বিভিন্ন জায়গায় বসে আমরা মৃত আপন ভাইয়ের গোশত আমরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আপনি হালালটা বাহ্যিক খাচ্ছেন না, কিন্তু আপনি আপনার মৃত ভাইয়ের গোশত আপনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এই সিয়াম আপনার পরিপূর্ণ সিয়াম হবে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি এই সিয়াম রাখার পরেও মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গরহিত ওয়াল জাহালা এবং অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ বর্জন করতে পারলো না, ওই ব্যক্তির আল্লাহর উদ্দেশ্যে খানা পিনা বর্জন করার কোনো দরকার নাই। সিয়াম রাখার পরেও যদি কেউ মিথ্যা কথা, গর্হিত কাজ যদি করে, ওয়াল জাহালা এবং অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খতাপূর্ণ কাজ, এই একটি কথাই সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াল জাহালা, হারাম কাজগুলোই অজ্ঞতার কাজ। যত প্রকার হারাম কাজ আছে এগুলোই হচ্ছে অন্ধকারের কাজ, এগুলোই হচ্ছে মূর্খতার কাজ, অজ্ঞতার কাজ। তাহলে আমি সিয়াম থাকার পরেও যদি অজ্ঞতাপূর্ণ কাজ করি, মূর্খতাপূর্ণ কাজ করি, শরীয়ত বিরোধী কাজ করি, হারাম কাজের সাথে জড়িত থাকি, আমি গীবত চর্চা, পরনিন্দা, মিথ্যা, চগলখড়ি, খুন খারাপি, এইভাবে নানা অপকর্মের সাথে আমি জীবিত থাকি, এই সিয়াম আপনার হবে না। এই সিয়াম যথাযথভাবে আমাদের আদায় হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন সায়েম হবে, তোমাদের কেউ যখন সিয়াম পালন করবে, সিয়ামরত অবস্থায় থাকবে, তখন কি কারো সঙ্গে ঝগড়া বিবাদ করবে না। কেউ কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, গালমন্দ করবে না। এমন কি
তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদ করে, লড়াই করতে আসে, কেউ তোমাকে গালি দেয়, তুমি কি বলবে? বলবে আইনি সাইম, আমি রোজাদার, আমি সাইম ব্যক্তি। তাহলে এই হাদিস থেকেও শিক্ষা যে আপনি সিয়াম থাকা অবস্থায় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শুধু সকল প্রকার হারাম কাজ যে বর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিলেন মাত্র, যে আপনি সিয়ামরত অবস্থায় যদি কেউ একবারই আপনার সাথে ঝগড়া করতে আসে, একবারই আপনাকে গালি দেয়, তাও আপনার গালির উত্তর দিতে পারবেন না, তাও আপনি তার সঙ্গে লড়াই করতে পারবেন না। কেন? আপনার আপনি হক রাখেন, আপনাকে কেউ গালি দিলে আপনি তার প্রতিবাদ করবেন, হ্যাঁ, কিন্তু সেই প্রতিবাদ যে করবেন, তাকে নিষেধ করবেন, এটাও বলা যাবে না। কি বলতে হবে? আমি রোজাদার। তুমি গালি দিচ্ছ, আমি রোজাদার। তুমি লড়াই করছো, আমি রোজাদার। মানে পাল্টা যে উত্তর দিবেন, এই উত্তরটাও আপনাকে দিতে বলা হয় নাই, বরং আপনি এড়িয়ে যাবেন। আপনি বলবেন আমি সিয়ামরত আছি, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা এই সিয়াম থাকা অবস্থায় পানাহার আমরা করি না, কিন্তু আমরা সকল প্রকার হারাম কাজের সাথে আমরা জড়িত। ওই হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ থাকে ঠিকই, কিন্তু ওই বলবো যে স্বাভাবিকভাবে আমরা বাহ্যিক দৃষ্টিতে বন্ধ, কিন্তু দেখা যায় সেখানে আলাদাভাবে কাপড় দিয়ে ভিতরে সবই চলছে, খাওয়া দাওয়া সবই চলছে, কিন্তু আরেকটা জিনিস চলছে। আমি সাইম রোজাদার অবস্থায় আমি যদি ওই কাপড় ঝুলিয়ে দেওয়া ঘরের মধ্যে রেস্টুরেন্টে যাই, আমিও খানা পানাহার থেকে বঞ্চিত থাকি, আমিও চা পান করি না, বিস্কুট খাই না, কিন্তু কি করি? আমার নজরটা থাকে ওই ডিসেন্টিনার সেই আপনার স্ক্রিনের দিকে, সেখানে আমি উলঙ্গ বেহায়াপনা নাচ দেখছি, গান শুনছি। এই যে আমি হারাম কাজের সাথে জড়িত, এটা কি মূর্খতা নয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মান লাম ইয়াতা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা, অন্য গায়াতে রয়েছে যে অজ্ঞতাপূর্ণ কাজ যে বর্জন করতে পারলো না, মিথ্যার সাথে জড়িত যে কাজগুলো বর্জন করতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে খানা পিনা বর্জনের আল্লাহর কোনোই প্রয়োজন নাই। এটা সিয়াম নয়। তাহলে সিয়াম হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় হারাম কাজ বর্জন করার পাশাপাশি হালাল পানাহার এবং আপন স্ত্রীর সহবাস করা থেকে বিরত থাকার নাম। তাহলে আমরা পানাহারের উদাহরণ দেখলাম, আমরা স্ত্রীর কাছে যাচ্ছি না, স্ত্রী সহবাস আমরা করছি না, কিন্তু আমি বেহায়া নারীর উলঙ্গ শরীর দেখতেছি, আমি যেখানে আমার চোখের জানা হচ্ছে, যেখানে আমার কানের জানা হচ্ছে, যেখানে আমার মনের জানা হচ্ছে, এটা সিয়াম নয়। এই সিয়াম আপনার কাছে আল্লাহর কাছে পরিপূর্ণ হবে না, এই সিয়াম আপনার ত্রুটিপূর্ণ। সম্মানিত ভাইরা, এই জন্য আমার সিয়াম শুধুমাত্র এই পানাহার ছেড়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই সিয়াম শুধুমাত্র স্ত্রী সম্ভব বা স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন ছেড়ে দেওয়া নয়, বরং আপনার এই সিয়াম আপনার মনের দিক থেকে, আপনার মন যেন এই সিয়াম রাখা অবস্থায় অন্তরে কল্পনা করা যাবে না কোনো বাজে কথা, আপনার কান দিয়ে কোনো গর্হিত কাজ শোনা যাবে না, আপনার চোখ দিয়ে গর্হিত কোনো জিনিস আপনার দেখা যাবে না, হাত দিয়ে গর্হিত কোনো কাজ আপনার করা যাবে না, এগুলো থেকে বিরত থাকাটা। এই জন্য আমরা দেখতে পাবো এই যে কথা বন্ধ রাখাটাও সিয়াম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ঈসা আলাইহিস সালাম যখন আসলো, মারিয়াম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ আলিঙ্গন করে নাই, আমার বিবাহ হয় নাই, আমার যে পেটে সন্তান আসলো, আমি যে আমার গ্রামে এখন যাব, আমার বস্তিতে এখন আমার যাব, এরিয়াতে আমি যাব, মানুষের আমাকে কি বলবে? আমাকে অপবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলে, তোমাকে কোনো কথা বলতে হবে না, তোমাকে কোনো কথা বলতে হবে না। তুমি বলবে কি, যে আজকে আমি সওম পালন করেছি, আমি রোজা রেখেছি, আজকে রোজা রেখে আজকে তোমার সাথে ভুলেও কথা বলবো না, আজকে আমি সওম। কথা থেকে বিরত থাকাটার নামও এক সময় সিয়াম ছিল মারিয়াম আলাইহিস সালামের যুগে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে, সে হয় ভালো কথা বলবে, নাহলে চুপ থাকবে। এই চুপ থাকাটাও এক সময় সিয়ামের অন্তর্ভুক্ত
ছিল। সুতরাং ওই হুকুম যদি আমাদের না থাকে, কিন্তু আমাদেরকে অহেতু বর্হিত কাজ, বাজে কথা, মিথ্যা কথা, এইগুলো থেকে আমাদেরকে বিরত অবশ্যই থাকতে হবে সম্মানিত ভাইরা। তো সুতরাং যেটা বলছিলাম যে এই সিয়ামের অর্থ না বোঝার কারণে আমরা পানাহার করি না, কিন্তু আমরা মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাচ্ছি। আমরা পানাহার করি না, আমার চোখের জেনা আমরা করতেছি, কানের জেনা আমরা করতেছি, অন্তরের জেনা আমরা করতেছি, চোখ দিয়ে ইশারা করতেছি, হাত দিয়ে আমরা অন্যায় করে কাজ করতেছি। আপনার সিয়ামটা যথাযথভাবে হবে না। এই জন্য যেটা বলেছিলাম যে পানাহা বা আপনার সকল প্রকার সিয়াম বর্জনকারী বস্তু থেকেই আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ খুব সংক্ষেপে যেটা কথা হলো, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের সিয়াম গুলো আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। এই সিয়ামের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল হে মুমিনগণ, তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এই সিয়ামের মাধ্যমে আমরা পরহেজগারিতা অর্জন করতে আমরা পারছি না। যাদের বয়স 70 বছর, 10 বছর 12 বছরেও যদি আপনার উপর সিয়াম ফরজ হয়, তাহলে এই 48 বছর আপনি সিয়াম পালন করলেন। যাদের বয়স 60 বছর, আপনি হিসাব করেন যে 48 বছর 48 বার আপনি সিয়াম পালন করেছেন। যাদের বয়স 40, তারাও 30 বছর সিয়াম পালন করলেন। 20 বছর যাদের বয়স, তারাও 10 বছর সিয়াম পালন করা হয়ে গেল। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের আমলগুলো কবুল হয় কিনা তার অনেকগুলো নিদর্শন রয়েছে। তার মধ্যে থেকে একটি নিদর্শন এটা যে কোনো ভালো আমল করার পরে, সৎ আমল করার পরে মানুষের চারিত্রিক যদি উন্নয়ন না হয়, চারিত্রিক ভাবে সে যদি উন্নতি যদি না হয়, হারাম কাজ থেকে যদি বিরত না থাকে, পাপের কাজে আবার যদি পুনরাবৃত্তি না করে, তাহলে বুঝতে হবে তার ইবাদত গুলো কবুল হয়েছে। কিন্তু একটা ইবাদত করার আগেও যেমন তার আখলাক চরিত্র ছিল, আগেও চুরি করতে এখনো চুরি করে, আগেও গীবত করতে এখনো করে, আগেও পরনিন্দা করতে এখনো করে, আগেও ঘুষ খেত এখনো খায়। ওই 40 বছর আগের থেকে ঘুষ খায়, এখনো পর্যন্ত ঘুষ ছাড়তে পারে নাই। 30 বছর থেকে সে দুর্নীতির সাথে জড়িত, 30 বছর থেকে সে গান শুনে, এখনো সে অশ্লীল বেহায়া গান শুনে যাচ্ছে। 30 বছর থেকে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যা আছে খায়, এখনো সে খায়, কোনো পরিবর্তন নাই। বছরের পর বছর পৈতৃক সূত্রে পাওয়া সিয়াম পালন করতেছে। দাদা রেখেছে, বাপ রেখেছে, তাই আমি রাখি। সমাজের মানুষেরা রাখে, তাই আমি রাখি। পারিবারিক ভাবে এখন সবাই রাখে, আমি না রাখলে কি হয়, তাই আমরা রাখি। এই সিয়াম আপনার হবে না। এটা পৈতৃক সূত্রে আপনার সিয়াম, এটা আপনি উপবাস থাকেন, এটা সিয়াম নয়। সুতরাং আসুন সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যদি তাকওয়া অর্জন করতে হয় তাহলে সকল প্রকার পাপাচার থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। রমজান মাস হচ্ছে একটা ট্রেনিং এর মাস। রমজান, এই যে 1 মাসের সিয়াম সাধনা অনেক কিছু আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এই রমজান মাসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই রমজান মাসটি দিয়েছে, এই মাসে এমন কোন ইবাদত নাই যে ইবাদতগুলো আপনার না হয়। সকল প্রকার ইবাদত এই সিয়ামের রমজান মাসে আমরা পেয়ে যাই। এবং এই রমজান আমাদের জন্য, একজন মানুষকে মানে তাকওয়া অর্জন করার জন্য যথেষ্ট। কেউ যদি মনে করে এই রমজান মাসে আমি নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তুলবো, সকল প্রকার পাপ বর্জন করব, তাহলে তার যথেষ্ট মানে সম্ভাবনা রয়েছে সে সব হারাম কাজ ছেড়ে দিতে সে পারে। সুতরাং আসুন এই রমজান মাসে কল্যাণের কাজগুলো বেশি বেশি করি, অকল্যাণের কাজ, বর্হিত কাজ, হারাম কাজ, অজ্ঞতাপূর্ণ কাজগুলো আমরা বর্জন করি। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা রমাদান, রমজান মাস যখন প্রবেশ করে তখন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে যে কি, হে মঙ্গল কামনাকারী, অগ্রসর আকবিল,
ইয়া বাগিয়াল খাইর আকবিল ইয়া বাগিয়াশ শারর আকসির, হে অকল্যাণকামী ক্ষান্ত হয়ে যাও, থেমে যাও। রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমতের মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস, তোমরা কোরআন অবতীর্ণ মাস, লাইলাতুল কদর মাস, আর সামনে তোমরা অগ্রসর হয়েও না। একজন রমজান মাস প্রবেশ করলেই একজন আহ্বানকারী এই আহ্বান করতে থাকি, হে কল্যাণকামী, হে তোমরা যারা কল্যাণ চাও, যারা আল্লাহর রহমত চাও, যারা আল্লাহর ক্ষমা চাও, যারা জান্নাত চাও, যারা আল্লাহর বরকত চাও, তারা তোমরা অগ্রসর হও। কারণ এই পরিপূর্ণ রমজান মাস হচ্ছে কল্যাণের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। কিন্তু আমরা না বুঝার কারণে একটা মাউজু হাদিস থেকে এই মাসটাকে আবার 3 ভাগে ভাগ করে ফেলেছি। আউয়ালুহু রাহমা, প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় দশক হচ্ছে কি? জাহান্নাম থেকে মুক্তির মাস। এটা মাউজু হাদিস, বানোয়াট হাদিস। রমজান মাসের প্রতিটি রাত, প্রতিটি সময় পরিপূর্ণ রমজান মাস হচ্ছে রহমতের মাস, পরিপূর্ণ রমজান মাস হচ্ছে আল্লাহ ক্ষমার মাস, পরিপূর্ণ রমজান মাস হচ্ছে জাহান্নামের মাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো তার যাবতীয় কি গুনাহগুলো কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে কি একটা রোজার কথা বললেন, 10টা কথা বললেন, তাহলে আমি 10টাকে বললাম যে প্রথম 10 রহমত, তার পরের 10 মাগফিরাত। একটু হাদিস থেকে দেখেন, বুঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, তখন কি রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। তাহলে 10 দিন পরে যে বন্ধ করে দেওয়া হয়, এর সপক্ষে কি হাদিস আছে? না। রমজান মাস প্রবেশ করলে, রমজান মাস আরম্ভ হলেই রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই পুরা রমজান মাসে রহমত বর্ষণ হতে থাকে। 10 দিন পরে রহমত বর্ষণ বন্ধ হয় না। আর এই হাদিসে বললাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা মিন তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো ঈমানের সাথে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত গুনাহ ছিল সবগুলো ক্ষমা করে দেওয়া হয়। অন্য হাদিসে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, তারাবির সালাত আদায় করলো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। আবার অন্য হাদিসে, ওই একই হাদিসের মধ্যে, ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় কি শেষ দশকের লাইলাতুল কদরে কিয়াম করলো, তাহলে লাইলাতুল কদর কিয়াম বলতে কি শেষ দশক আবার পেয়ে গেলাম। তাহলে পরিপূর্ণ রমজান মাস রহমতের মাস, পরিপূর্ণ রমজান মাস হচ্ছে মাগফিরাত ক্ষমার মাস, পরিপূর্ণ রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। ওয়ালিল্লাহি ওয়াতাকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতেই অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে থাকেন, প্রত্যেক রাতেই। তো সুতরাং এই যে ভাগ করে নিলাম, প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, আর তৃতীয় দশক ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, বানোয়াট কথা। এটা সহিহ হাদিস নয়, বরং সহিহ হাদিসে পরিপূর্ণ রমজান মাস রহমতের মাস, পরিপূর্ণ রমজান মাসই হচ্ছে মাগফিরাতের মাস, পরিপূর্ণ রমজান মাসই হচ্ছে কি আপনার জাহান্নাম থেকে মুক্তির মাস। সম্মানিত ভাইরা, তাহলে এই রমজান মাসের আল্লাহর রহমত পেতে হলে আপনি আল্লাহর দয়া যদি পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, এবং আল্লাহর ক্ষমা যদি পেতে চান, এবং জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অনেকগুলো আমল এই রমজান মাসে আমরা পেয়ে যাব। প্রথম দেখেন, সাহারি আমরা খেয়ে থাকি, যদিও সাহারি খাওয়াটা ওয়াজিব নয়, না খেয়েও সিয়াম পালন করা যায়, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ যে সাহারির মধ্যে বরকত রয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা সাহারি খেলে প্রত্যেকদিন আল্লাহর বরকত অর্জন করতে পারবো। তাহলে বরকতের মাস এটা। আপনি যতদিন আপনি সিয়াম পালন করবেন, আপনি সাহারি খেলেই আপনার বরকত হবে, ইমানের বরকত হবে, শারীরিক বরকত হবে, বরকত কি সব দিক দিয়ে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা একটা সাহারির মাধ্যমে হয়ে গেল। তারপরে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ যে আহলে কিতাব এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আর না খাওয়া। আহলে কিতাব ইহুদি এবং নাসারারা সাহারি খেত না, তারা সাহারি খেত না, কিন্তু
আমরা সাহারি খাই, আলহামদুলিল্লাহ। শুধু এবং আরেকটা হাদিসের মধ্যে রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষেরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা দেরি করে সাহারি করবে এবং কি তাড়াতাড়ি ইফতারি করবে। এটাও একটা আল্লাহর রহমত পাওয়ার জন্য, মানে মানুষের তাদের কল্যাণের মধ্যে থাকবে। কল্যাণ কখন হবে? আল্লাহর রহমত করলেই তো আপনি কল্যাণের মধ্যে থাকবেন। আল্লাহ আপনার গুনাহগুলো মিটিয়ে দিলেই তো আপনি কল্যাণের মধ্যে থাকবেন, নাকি আল্লাহকে আপনাকে আযাব দিবে তখন আপনি কল্যাণের মধ্যে? না, আমি কল্যাণের মধ্যে। আল্লাহ কল্যাণ বলতে কি? যে আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি, এটাই তো কল্যাণ। হ্যাঁ, এটাই কল্যাণ। তো সম্মানিত, যতদিন মানুষেরা দেরি করে সাহারি করবে একবারে শেষ সময়ের দিকে আর সূর্য ডুবার সাথে সাথে তাড়াতাড়ি ইফতারি করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। কিন্তু আমরা সাহারি তো কেউ করি না, বিভিন্ন কারণে করি না, আলাদা কথা। আবার অনেক সময় রাত 12টার সময় সাহারি খেয়ে নিই। একদিকে আমরা নিজের কল্যাণটা নিজেই উঠিয়ে নিচ্ছি, আবার সূর্য ডুবার পরে পরেই আমাদেরকে কি করতে হবে? ইফতারি করতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদাই সফরে ছিলেন, সূর্য ডুবে গেল। সূর্য ডুবার সাথে সাথে তিনি সাহাবীকে বলছেন যে ছাতু, মানে আপনার ওই যে চাল গুঁড়া করে যেটা বলা হয়, বলে ছাতুটা গুলিয়ে নিয়ে আসো। কিন্তু বলতে আল্লাহ রাসূল এই সূর্য মাত্র ডুবলো, ফর্সায় আছে, দিন দিন মনে হচ্ছে। আল্লাহ রাসূল বলছে যাও তুমি উঠ থেকে নামো, উঠ থেকে নেমে ছাতু গুলে নিয়ে আসো। ওটা আল্লাহ রাসূল আরেকটু যদি দেরি করতেন, আল্লাহ রাসূল তৃতীয়বার রাগ করলেন, যাও তাড়াতাড়ি ছাতু গুলে নিয়ে এসো। এবং তিনি খেলেন এবং তিনি বললেন যে সূর্য যখন আপনার রাত্রি যখন পূর্ব দিগন্ত থেকে যখন রাত নেমে আসে আর পশ্চিম দিগন্ত থেকে যখন রাত চলে যায়, পূর্ব দিন চলে যায়, পূর্ব দিগন্ত থেকে যখন রাত নেমে আসে, ইজা গারাবাতিশ শামস, সূর্য যখন ডুবে যায়, আফতারা সাইম, তখন রোজাদার ব্যক্তি সিয়াম কি করে? ইফতারি করে। যখন পূর্ব দিগন্ত থেকে সূর্য চলে যায়, দিনের অবসান ঘটে গেল, আর পশ্চিম দিক থেকে আর পূর্ব দিগন্ত থেকে রাত নেমে আসে আর সূর্য ডুবে যায়, সাথে সাথে ইফতারি করতে হয়। মূল পয়েন্ট কোথায় আমরা এখনো বুঝি নাই, আমরা জানি না। সম্মানিত ভাইরা, আসলে ইবাদত কাকে বলে এটা আমরা বুঝি না। এই সাহারি খাওয়া আর ইফতারি করাটা ইবাদত নয়। সাহারি খাওয়া আর ইফতারি করাটা ইবাদত নয়। এখানে মূল ইবাদত কোথায় জানেন? মূল ইবাদত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাসূল সাহারি করেছেন, আমরা সাহারি করব। আল্লাহ রাসূল সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করেছে, আপনি ইফতারি করছেন, কিন্তু আপনি যুক্তি দিচ্ছেন একটু দেরি করি, 11 ঘন্টা দেরি করলাম, এই হুজুররা আগে আজান দেয়, আর 5 মিনিট দেরি করলে সমস্যা কি? একটু সতর্কতা অবলম্বন করি, একটু দেরি করি। কেন দেরি করবেন? এই যে দেরি করলেন, এটা আপনার মন বলছে, আপনি মন পূজারী, আপনার হুজুর বলতেছে, আপনার পীর সাহেব বলতেছে, আপনার মাযহাব বলতেছে, তাই আপনি করতেছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবে গেল তুমি ইফতারি করে ফেলে দাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবং আনুগত্য হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অনেক উপমাতে আমরা বলে থাকি, যারা হজে গেছেন যে আরাফাতে সূর্য পশ্চিম দিকে গড়ার পর উকুফে আরাফা শুরু হয়, সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবার আগে আরাফাত থেকে বের হওয়া যায় না। সূর্য যেই ডুবে গেল, আরাফাতে মাগরিব এশা পড়া যাবে না, আরাফাত থেকে বের হয়ে মিনাতে গিয়ে পড়তে হবে। যদি সারা দিন সারা রাত করে কিয়ামত পর্যন্ত আপনাকে দিলাম যে আর হেকমতটা আপনি বের করেন তো, কি হেকমত? জোহরের পরে আরাফাতে প্রবেশ করতে হবে, আর মাগরিবের আগে বের হওয়া যাবে না। মাগরিবের পরে আপনি সূর্য ডুবার পরে বের হতে পারবেন, কিন্তু মাগরিব এবং এশা আপনাকে আরাফাতে পড়তে হবে না। আবার মুজদালিফাতে ফাঁকা ময়দানে রাত্রি যাপন করতে হবে। এটা কি? এটা ইবাদত হলো? কি ইবাদত এটা? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কি? যে তোমরা আমার খুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিষয়গুলো জেনে নাও। যেমন সালাতের ক্ষেত্রে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। আপনি বলেন তো, রুকু একবার 2 বার সেজদা কেন? আপনি কি হিকমত? অনেকে আছে না, অনেকেই যারা এই যে মারেফত হাকিকত যারা পীর ধরে, তারা বলবে
যে আমরা তোমাদের হুজুর তো শরীয়ত মানে, তোমাদের হুজুর তো শরীয়ত মানে, তোমাদের হুজুর তো পীর বিশ্বাস করে না, হ্যাঁ এরা ওই মানে আপনার কি বলবো হাকিকত তার মারেফতকে বিশ্বাস করে না। তোমার হুজুরকে তুমি জিজ্ঞাসা করো যে সালাতের মধ্যে রুকু একবার কেন আর সিজদা দুইবার কেন? আপনি বলো তাই তো রে, এটা তো হুজুর কোনোদিন বলেনি। আর ভিতর কি গুরু রহস্য আছে? কোনো গুরু রহস্য নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করবে। এটাই হচ্ছে রহস্য, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে আনুগত্য। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করলেও আপনার ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। আপনি পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মুতাবাআত না হয়, তার যদি আনুগত্য না হয়, ইতাআত না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো সুতরাং এগুলো সবই হচ্ছে আনুগত্যের বিষয়, সবই হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে আমরা দেখেন সাহারির মধ্যে বরকত, রহমত এবং রাত দেরি করে সাহারির মধ্যেও কল্যাণের মধ্যে আমরা থাকতে পারবো, তাড়াতাড়ি ইফতারি করার মধ্যে আমরা কল্যাণের মধ্যে থাকতে পারবো। এছাড়াও আর রমজান মাসে কি কি আমরা কিভাবে আমরা কল্যাণ অর্জন করতে পারি? কেউ যদি রমজান মাসে হজ করে, দেখেন কেমন কল্যাণ, কেমন বরকত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা আদায় করবে সে কেমন সওয়াব পাবে? কাহাজ্জাতিন মাই, আমার সাথে হজ করার সমতুল্য। আল্লাহু আকবার। নবী কেউ রমজান মাসে উমরা আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন। এর চাইতে বরকত আর রহমত আর কিছু হতে পারে? আল্লাহু আকবার। অকল্পনীয় রহমত এবং বরকত, এটাই হচ্ছে রমজান মাসের বরকত এবং রহমত। এভাবে আমরা রমজান মাসে আমরা হজ না উমরা করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব আমরা অর্জন করতে পারি। আবারও ফিরে যাচ্ছি ইফতারের দিকে। ইফতারিতে আপনি খেলেন, কিন্তু এই ইফতারিটা যদি আপনি একজনকে খাওয়ান কি সওয়াব? সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি অন্য কোন সায়েম ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তি যাকে ইফতারি করালেন সে সিয়াম থাকার কারণে যে সওয়াব পেল, আপনি তাকে ইফতারি করার কারণে আপনি সেই সওয়াবটা অর্জন করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি মনে করেন একদিনে যদি আপনি উদাহরণস্বরূপ আপনি 30 জনকে যদি ইফতারি করান একদিনে, তাহলে একদিকে আপনি নিজে সিয়াম রেখেছেন, তার সওয়াব আপনি পেয়ে গেলেন। সেই সওয়াবটা আবার কি? সেই সিয়াম হচ্ছে বেগাইরে হিসাব, কোন নির্দিষ্ট নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন সেটা গুনে গুনে দিবেন না, হ্যাঁ যে গুনে 10টা 20টা 15টা, প্রত্যেকটি আমলের সওয়াব 10 থেকে 700 গুণ বৃদ্ধি হয়। কিন্তু কি সিয়াম ব্যতীত, সিয়াম হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়, এর সওয়াব কে দিবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত, তাহলে দেখেন যে আপনি যদি সিয়াম পালন করেন, তাহলে আপনার সওয়াবটা তো আল্লাহ আপনাকে অঢেল বেগাইরে হিসাব দিলেন। এখন একই দিনে আপনি 30 জনকে যদি ইফতারি করান, তাহলে 30 জনের সিয়ামের সওয়াবটাও আপনি পেয়ে গেলেন। এটা আল্লাহর রহমত না? এটা কেন হলো? একমাত্র আল্লাহর রহমত থাকার কারণে, আল্লাহর রহমতের কারণে। এটাই হচ্ছে বরকত, এটাই এক রহমত, এটাই হচ্ছে বরকত। এভাবে আমরা অনেক রহমত এবং বরকত অর্জন করতে পারি। কোরআন রমজান মাস অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এই সে রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই বছর তিনি ডবল 2 বার জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শুনিয়েছেন। অথচ আমরা এই রমজান মাসে কি করি না? কোরআন পড়ি না, ওই যে বসে বসে গল্প গুজব করি। কিন্তু আলহামদুলিল্লাহ আগেকার দিনে আমরা দেখতাম মসজিদে সব চলে এসে প্রতিযোগিতা নামতো, কে কয় পারা পড়তে পারে। অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে কোরআন খতম দেওয়ার একটা ফর্মুলা আছে। হয়তো আলহামদুলিল্লাহ এখানে বিজ্ঞ আলেমরা আছেন, আমাদের শেখ সুলাইমান আলহামদুলিল্লাহ একজন বড় আলেম,
তারপরে এসে মুফতি আব্দুর রহমান আছেন, এর আগে আরো অনেক ওলামায় ছিল, বিভিন্ন আলেম ওলামা আসে, আপনারা তাদেরকে শুনেছেন। খুব আমরা একটি মাসে অল্প সময়ের মধ্যে বিনা চিন্তায়, কোনো চিন্তা বিষণ্ণতা নাই, অতি আরামে কোরআন খতম দিতে পারবেন। রমজান মাস 29-30 দিন যদি আমরা কোরআনের এক পারা কোরআন 10 পাতা 20 পৃষ্ঠা, এক পারা কোরআন 10 পাতা 20 পৃষ্ঠা, প্রত্যেক সালাতের পূর্বে যদি এক পাতা কোরআন পড়েন, মানে 2 পৃষ্ঠা যদি পড়েন, জোহরের পূর্বে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা, তাহলে 2 পাতা 4 পৃষ্ঠা হলো, 2 পাতা হলো। আসরের আবার আসর সালাতের আগে এসে পড়বেন 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা, মাগরিবের আগে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা, এশারের আগে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা, ফজরের আগে 2 পৃষ্ঠা, পরে 2 পৃষ্ঠা। 5 ওয়াক্ত সালাতের আগে আর পরে যদি এইভাবে কোরআন পড়েন, এক মাসে আপনি কোরআন খতম দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি চিন্তা করেন, হায় হায় রে, 30 পারা কোরআন, এটা কি খতম দেওয়া সম্ভব, তাহলে তখন মাথা নষ্ট হয়ে যাবে। আপনি সহজ সালাতের 10 মিনিট 15 মিনিট আগে চলে আসেন, 2 রাকাত সুন্নত পড়ে আপনি 2 পৃষ্ঠা কোরআন পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই সময়টুকুন আমাদের হয় না। সম্মানিত ভাই, এই রমজান মাস এটাই হতে পারে আপনার শেষ রমজান, হতে পারে এই রমজানে আপনি আর কখনো আসবেন না, হয়তো আপনার মৃত্যু হয়ে যাবে, এর আগেই রমজান হয়তো আপনি পাবেন না, এটাকে আপনি গানিমত মনে করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানের সিয়াম রাত থেকে বঞ্চিত হলো, অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহু আকবার। এবং এক হাদিসে তো রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এরকম মেম্বার 3টা ধাপ ছিল, এক ধাপে উঠলেন বললেন আমিন, দ্বিতীয় তাকে উঠলেন বললেন আমিন, তৃতীয় তাকে উঠলেন বললেন আমিন। পরবর্তীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি তো কতবার খুতবা দিলেন, কোনদিন তো এভাবে আপনি আমিন 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 বলেন নাই, আজকে আবার নতুন করে দেখলাম যে আপনি মেম্বারে যখন উঠলেন আপনি আমিন 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 বললেন কেন? 2টির কথা বলবো না, একটির কথা শুধু বলবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমিন বলেছিলেন এজন্য, যে ব্যক্তি রমজান পেল অথচ সে তার গুনাহ খাতা মিটিয়ে নিতে পারলো না, এর চাইতে বড় হতভাগা আর কেউ নাই। তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত। হে রাসূল, আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আল্লাহু আকবার। রমজান পেলেন অথচ আপনি গুনাহ খাতা মিটিয়ে নিতে পারলেন না, এর চাইতে হতভাগা আর কেউ নাই। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পেল কিন্তু তারপরেও সে জান্নাত লাভ করতে পারলো না, এও হতভাগা, এর জন্য আমিন বলেছিলেন। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে তার দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তিও হতভাগা। তাহলে আমরা এই যে রমজান মাস পাওয়ার পরেও আমরা মুত্তাকি হতে পারলাম না, রমজান মাস পাওয়ার পরেও কোরআন আমরা পড়তে পারি না, রমজান মাস পাওয়ার পরেও আমরা বেশি বেশি দোয়া আমরা করতে পারছি না। এই রমজান মাস আমাদের কি শিক্ষা দেয়? একতাবদ্ধতা, একসঙ্গে থাকা, একসঙ্গে গোটা সব মানুষ, এই অঞ্চলের মানুষ কি এরকম যে আমরা এই 5 মিনিট 10 মিনিট পরে পরে ইফতারি করি না, একসঙ্গে। বিশেষ করে একটা মসজিদে যখন সূর্য ডুবার সাথে সাথে আজান হয়, সবাই ইফতারি করি, অথবা ইফতারির একটা আয়োজন হলে সবাই নিয়ে দাঁড়িয়ে আসি, 2 মিনিট 1 মিনিট 38 সেকেন্ড 20 সেকেন্ড, কেউ ইফতারি করতেছে না, সব একসাথে আমরা কি ইফতারি করতেছি, একই টাইমে একই সঙ্গে আমরা সাহারি খাচ্ছি, একসঙ্গে আমরা তারাবির সালাত আদায় করছি। এই যে এগুলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধতার শিক্ষা দেয় এই বাবদে। এবং শেষ রাত্রে উঠার অভ্যাস গড়ে তোলে, যেটা বলেছিলাম যে পুরা রমজান মাস হচ্ছে রহমতের মাস, অন্য মাস আপনি উঠতে পারেন না, আপনাকে 11 মাস আপনি শেষ রাত্রিতে উঠার অভ্যাস নাই, রমজান মাসের সাহারি খাওয়ার মধ্য দিয়ে আপনি শেষ রাতে উঠার অভ্যাস গড়ে তুলতে আপনি পারেন। এখন রাত 3টার সময় অ্যালার্ম দিয়ে রাখেন না, 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখেন, উঠে আপনি সাহারি খাবেন, এটা তো অন্য মাসে রাখেন না। এই মাসে আল্লাহর রহমত হয় বিধায় আপনি উঠতে পারেন এবং সাহারি খাওয়ার সময় পান। এই সময় আপনাকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস আপনাকে করে নিতে হবে। সম্মানিত ভাইরা, সময় আমাদের শেষ। এইভাবে আরো অনেকগুলো তাহলে সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই মাসে উমরা আদায়ের মাধ্যমে আল্লাহর রহমত এবং বরকত আমরা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। সম্মানিত ভাইরা, আরেকটি বিষয় বলেই খুতবা শেষ করে দেব, সেটা হচ্ছে এই রমজান মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে সর্বোত্তম দানকারী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমস্ত মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানকারী দানশীল ব্যক্তি আর কেউ ছিলেন না। আর রমজান মাসে তার দানের মাত্রা আরো বেড়ে যেত। রমজান মাসে ইফতারি করা এটাও একটা দান, রমজান মাসে বাড়তি খাওয়া এটাও একটা দান। কারো যদি কিছু অল্প টাকা হয়, হ্যাঁ, আমরা যেটা নিজের ওপর খরচ করি এটাও কিন্তু সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল, আমার কাছে যদি নিজের ওপর খরচ করার চাইতে অতিরিক্ত থাকে কি করব? বলে, তোমার স্ত্রীর ওপর খরচ সাদাকা করো। স্ত্রীকে যেটা দিই সেটাও সাদাকা। আমরা আমাদের সন্তানের ওপর যেটা খরচ করি সেটাও সাদাকা। তাহলে আমরা রমজান মাসে ইফতারি করাটা এটাও একটা দানেরই অন্তর্ভুক্ত। এটা একটা কি? দানের অন্তর্ভুক্ত। ওই যে রমজান মাসে যে ওমরা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব দেওয়ার জন্য, এটাও একটা দান। আপনি কি পয়সা ছাড়া আপনি হজে যেতে পারবেন? যেতে পারবেন না, তো এটাও একটা দান। এই জন্য দানটাও কয়েক ভাবে বিভক্ত। যেমন জাকাত, এটা আল্লাহ কর্তৃক ফরজ, কিন্তু এছাড়া অসংখ্য দানের খাত রয়েছে। নিজে যেটা খাই এটাও দান, নিজে যেটা সন্তানের উপর খরচ করি এটাও দান। সুতরাং রমজান মাসের দানের হাতটাকেও আমাদেরকে বৃদ্ধি করে দিতে হবে। এক হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন সাদাকা সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতু ফি রমাদান, রমজান মাসের সাদাকা হচ্ছে সর্বোত্তম। আফজালুস সাদাকাতে, হ্যাঁ, সর্বোত্তম সাদাকা হচ্ছে রমজান মাসের সাদাকা, রমজান মাসে যে দান করি। এর সাথে সাথে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে, রমজান মাসের দ্বিতীয় হিজরিতে যাকাতও ফরজ করা হয়। এই জন্য মুসলমানেরা সেই পূর্ব থেকে প্রতি রমজান মাসে তাদের যাকাত আদায় করে থাকে। আল্লাহু আকবার। প্রতি রমজান মাসে তারা কি যাকাত আদায় করে থাকে তারা। তো এই জন্য আমরা আমাদের যাকাত গুলো অবশ্যই নেশাব যাদের আছে, নেশাব পরিপূর্ণ, আমরা নেশাব অনুযায়ী আমরা যাকাত অবশ্যই আদায় করব। এই দান সদকা, যাকাত সহকারে এমনি যে নফল সদকা আমরা দান করি, এই দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দান করার নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে মুমিনগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সে তা থেকে তোমরা ব্যয় করো। এই একটু ছোট্ট অংশ আপনারা বোঝার চেষ্টা করেন। আল্লাহ কিন্তু আপনারটা চাইনি, আল্লাহ কিন্তু আমারটা চাইনি। আল্লাহ বলছে আমি যা দিয়েছি সেখান থেকে দান করো। সুবহানাল্লাহ, আমি যেটা দিয়েছি সেটা দান করো, এটা একটা। অন্যদিকে আমরা হাদিসের মধ্যে কি পাই দেখেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যে তোমার রাস্তায়, যে আল্লাহর রাস্তায় দান করে তার দানে বরকত দান করো। আর যে ব্যক্তি দান করা থেকে বিরত থাকে, কৃপণ, তার মালগুলো ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। ফেরেশতা দুইজন, একজন ফেরেশতা বলে, যে দান করে আল্লাহর রাহে, যে খরচ করে তার মালে বরকত দান করো। আর যে কৃপণতা করে, দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার দান, তার কি অর্থ সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। তাহলে আমরা দান কেন করব? কেন করব? তাতে করে আমাদের সম্পদ বৃদ্ধি হবে। যাকাত শব্দের অর্থই হচ্ছে, অনেকগুলোর মধ্যে রয়েছে, যাকাত শব্দের অর্থ জিয়াদা, বৃদ্ধি পাওয়া, ওয়াল বারাকা, এবং বরকত হওয়া। একটা হচ্ছে ইবাদত, যাকাত দেওয়াটা ইবাদত। তার মধ্যে আবার কি রয়েছে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। পবিত্রতা, আপনার অর্থ পবিত্র হবে, অর্থগুলো পবিত্র হবে, এর সাথে আপনার বরকতপূর্ণ হবে, বরকতপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো, দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় হবে না, ওই দিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেদিন কোনো বন্ধু পাওয়া যাবে না, যেদিন কোনো সুপারিশ পাওয়া যাবে না, ওই দিন আসার পূর্বেই তোমরা দান করো। অর্থাৎ কিয়ামত আসার পূর্বেই
কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই তোমরা দান করো। কারণ যে সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দান না করেন, তাহলে কিয়ামত দিবসে বা আপনার পুনরুত্থানের পরে আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন হবে কিভাবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু ঘটার আগে, মৃত্যু আসার পূর্বেই আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা কি করো? দান করো। কেন? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কারণ আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি পরবর্তীতে বলবে, যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যখন দানের সওয়াব কি আর না কি এগুলো যখন তুমি দেখতে পারবে, আল্লাহ যখন তোমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন তোমার হিসাব নিকাশ নিবে, তখন তুমি বলবে, আল্লাহ একটু যদি অবকাশ দিতেন, আমাকে যদি আবারও পৃথিবীতে পাঠিয়ে দিতেন, তাহলে এবার দুনিয়াতে গিয়ে আমি দান সাদকা করতাম। এবার তো বুঝলাম দান সাদকার সওয়াব কি, আমি এবার দুনিয়াতে গিয়ে আমি দান সাদকা করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় বেঁধে দেওয়া আছে, মৃত্যু যখন হবে আপনার, ওই সময় আপনি মৃত্যুবরণ করবেন, এরপরে দুনিয়াতে আসার আর কোনো অবকাশ থাকবে না। সুতরাং অন্য হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তার জারি থাকে। একটা হচ্ছে যে মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া যদি করে যায়, তাহলে এই সাদাকায়ে জারিয়ার সওয়াবগুলো সে কবরেও পাবে। আলহামদুলিল্লাহ, আপনি যদি জীবিত অবস্থায় সাদাকায়ে জারিয়া করে যান, এর সওয়াবগুলো আপনি কি প্রবাহমান, আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে আপনার কি, আপনি বারজাখে চলে গেছেন, এই দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেছে, কিন্তু তার সওয়াবগুলো আপনি পেতে থাকবেন। সাদাকায়ে জারিয়া, তার মৃত্যু আসার পূর্বে আমাদেরকে সাদকায়ে জারিয়া করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আর কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সুসন্তান যদি রেখে যান, সে যদি দোয়া করে, তার দোয়ার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও দিতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর এমন উপকারী ইলম যদি আপনি রেখে যান, উপকারী ইলম আপনি মৃত্যুর পরেও আপনার কি হবে? তার সওয়াবগুলো আপনি পেয়ে থাকবেন। ছাত্র পড়ানো, বই ছাপানো, লাইব্রেরি করে দেওয়া, এই মাদ্রাসা তৈরি করে দেওয়া। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা যারা শুরুতে এই মাদ্রাসা করেছিল, যারা মারা গিয়েছেন, তারা কিন্তু যতদিন মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসাতে যতদিন ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল পড়ানো হবে, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম চর্চা হবে, ততদিন তার সওয়াব পেতেই থাকবে। এই ফ্যানগুলোর মধ্যে কেউ হয়তো এমনও ফ্যান দিয়েছেন মারা গেছে, যতদিন আপনি বাতাস খাবেন, যতদিন মুসল্লিকে বাতাস দিবে, ততদিন তিনি সওয়াব পেতে থাকবেন। এই মসজিদ করার ক্ষেত্রে যারা মসজিদ করেছেন, ইট বালু সিমেন্ট রড দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন এই সাদাকায়ে জারিয়ার সওয়াব তারা পেতেই থাকবে। আলহামদুলিল্লাহ। সুতরাং সম্মানিত ভাইরা, মৃত্যু আসার পূর্বে আমরা দান করতে উৎসাহ বোধ করি। দানের অনেক সওয়াবের দিকে আমি যাবো না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। দেখেন, আমরা যদি যারা দান করি না, অনেকেই বখিল, আমরা দান করি না, দান করতে চাই না, কিন্তু দান করাটা মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য। দান করাটা মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। দ্রুতগামী হও, দ্রুতগামী হও, প্রতিযোগিতা করো। যার প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং 7 জমিন, জান্নাতের প্রশস্ততা 7 আসমান 7 জমিন, সেই জান্নাতের দিকে ধাবিত হও এবং আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে তারাই মুত্তাকি। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাহে খরচ করে। যারা খরচ করে না, তারা মনে হয় খুব বুদ্ধিমানের কাজ, তাই না?
টাকা জমায়ে রাখে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের অর্থ সম্পদ সোনা এবং রূপা আল্লাহর রাহে দান করে না, যারা এগুলো গচ্ছিত করে রাখে, যারা গচ্ছিত করে রাখে, সঞ্চয় করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, মনে করে দান করলে খরচ হয়ে যাবে। বাহ্যিক তাই তো দেখি আমরা, 1 লাখ যদি থাকে 2,500 দিয়ে দিলেন, টাকা কমে গেল, তাই না? কমে গেল মনে হচ্ছে তাই, কিন্তু না, আপনি ইবাদত করলেন, আপনার মালে বরকত হবে। তো যারা আল্লাহর রাহে দান না করে, সোনা রূপা ধন সম্পদ যারা গচ্ছিত রাখে, যারা দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, যে কাল কিয়ামতে কি সেই সুসংবাদ? সুসংবাদ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আজকে যে অর্থ সম্পদ তুমি আল্লাহর রাহে দান করছো না, এই তোমার অর্থ সম্পদগুলো, এই সোনা এবং রূপাগুলো কাল কিয়ামতে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এইগুলো গরম করে, উত্তপ্ত করে ওই অর্থ সম্পদগুলো আপনার শরীরের কোথায়? কপালে ছ্যাঁক দেওয়া হবে, আপনার পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে, এবং আপনার পিঠে ছ্যাঁক দেওয়া হবে। এবং শুধু কি তাই, বলবেন হাদা মা কানাস্তুম, ওহে বখিল, আমি তোমার মাল, আমাকে তুমি গচ্ছিত করে রেখেছিলে, আমাকে তুমি সঞ্চয় করে রেখেছিলে, তোমার মনে হচ্ছিল তুমি সুইজারল্যান্ড পাঠিয়ে দিয়েছিলে, তুমি বিদেশে পাচার করে দিয়েছিলে, আল্লাহর রাহে তুমি খরচ, আমি তোমার মাল। ফাযুকু কুনতুম তাকনিজুন, আজকে তুমি তোমার গচ্ছিত সম্পদের স্বাদ গ্রহণ করো। কেমন লাগে তোমার মজা? আজকে যে সম্পদ আমরা গচ্ছিত করে রাখছি, যে আল্লাহর রাহে খরচ করি না, এগুলোই হিতে বিপরীত হবে, এগুলোই কাল জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে ওইগুলো দিয়েই আপনার শরীরে ছ্যাঁক দেওয়া হবে। বলুন তো কপালে কেন ছ্যাঁক দিবে? বলুন তো পার্শ্ব দিকে কেন ছ্যাঁক দেওয়া হবে? কেন ছ্যাঁক দেওয়া হবে জানেন? ছ্যাঁক এজন্যই দেওয়া হবে, আমরা এতক্ষণ ওয়াজ শুনলাম, ভালোই শুনলাম, হুজুর তো ভালোই ওয়াজ করলো, কিন্তু দানের ওয়াজ শুনলেই বুক ধর ধর করে, আইরে এবার কি হুজুর দানই চাই নাকি, টাকাই চাই নাকি, যে কে 1 লক্ষ টাকা দিবেন, কে 50,000 দিবেন, 10,000 দিবেন। তখন অনেকের মন খারাপ হয়ে যায়, চিন্তা, আহারে হুজুর বা দানের কথা শুরু, এবার কপাল ভাঁজ করি, চিন্তা বিষণ্ণতা নিয়ে কপাল ভাঁজ হয়ে যায়। 1 লাখের ভিতর 2,500 টাকা দিয়ে দিব, টাকা তো আমার কমে গেল, কত চিন্তা তার কপালটা ভাঁজ করে। এই জন্য এই গচ্ছিত সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার ভাঁজ করা কপালে আগে ছ্যাঁক দেওয়া হবে, যে আপনি চিন্তা করেছিলেন দুনিয়াতে। আর কি করা হবে? সারাদিন দেখা হয়, সমস্যা নাই, হুজুর এবার দানের ওয়াজ করেছে, এর পরের থেকে হুজুরের সাথে আর দেখা করেন না। কেন? হুজুরকে দেখলে পাশ ফিরিয়ে পালিয়ে যান। হুজুর যদি আবার শেষে বলে যে ভাই আপনি তো 1 মাস তারাবি পড়লেন, ইমাম সাহেবকে তো তারাবির টাকা দেওয়া লাগে, তারপরে ফিতরা দিতে হবে, তারপরে যাকাত দিয়েছেন কিনা, কত টাকা দিলেন, আমার মাদ্রাসায় যাকাত দিলেন, এই যে জবাব দিতে হবে, এই যে যাকাতের কাহিনী শুনতে হবে হুজুরের কাছে, এজন্য হুজুরকে সামনে দেখলেই পার্শ্ব ফিরে আপনি পালিয়ে যান। এজন্য আপনার সম্পদগুলো কাল কিয়ামতে উত্তপ্ত করে কপালেও ছ্যাঁক দিবেন, পার্শ্বেও ছ্যাঁক দিবেন। ওই যে পার্শ্বে ফিরে পালিয়ে যান, আর কি হবে? পিঠ প্রদর্শন করে পালিয়ে যান, এজন্য আপনার পিঠেও ছ্যাঁক দেওয়া হবে। আল্লাহু আকবার। এমনি বলেন নাই যে পেটে ছ্যাঁক দেওয়া হবে, পায়ে ছ্যাঁক দেওয়া হবে, বরং বলে কপালে ছ্যাঁক দেওয়া। কেন? আপনার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। 1 লাখের ভিতরে 2,500 হুজুর, মানে কপালে কি চিন্তা আপনার, কিন্তু সেটা কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে দানগুলো করি আল্লাহর রাহে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তার ডান হাতে গ্রহণ করেন। আমরা আমাদের বাড়িতে যেমন ছাগলের ছোট বাচ্চা নিয়ে এসে পালি, তাই না? বড় করি না? উটের ছানা, গরুর ছানা, মুরগির ছানা বড় করি। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কেউ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তার ডান হাতে গ্রহণ করেন, এবং আপনার জন্য সেগুলো কি তার রহমত এবং বরকত দিয়ে প্রতিপালন করতে থাকেন। একজন দানকারী ব্যক্তি কাল কিয়ামতে তার দানের সওয়াব দেখে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এত তো আমি দান করি না, এত সওয়াব পেলাম কিভাবে?
আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং বরকত দিয়ে সেগুলো প্রতিপালন করেছেন। সম্মানিত ভাইরা, সুতরাং শুধু তাই নয়, এই যে আমরা কাল কিয়ামতে জান্নাতের অনেকগুলো দরজা হবে, যেমন যেমন রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র সায়েম ব্যক্তিরা প্রবেশ করবে। সায়েম ব্যক্তি ছাড়া, রোজাদার ব্যক্তি ছাড়া রাইয়ান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আর কি জানেন? বাবুস সাদাকাত, বাবুস সাদাকাত, সাদাকার নামেও একটা দরজা থাকবে। দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় সাদাকা করবে, যারা দান খায়রাত করবে, যারা ব্যয় করবে, ওই কাল কিয়ামতে যখন রাইয়ান সিয়াম ব্যক্তিকে ডাকবে, ওহে রোজাদার ব্যক্তি, আসো আসো আসো, লাল গালিচা বিছিয়ে দিয়ে প্রস্তুত হয়ে আছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। ঠিক বাবুস সাদাকা, সাদাকার দরজা বলবে যে এই যারা সাদকা করেছিলে, এই যারা দান করেছিলে, মসজিদ মাদ্রাসায় দান করেছিলে, ফকির মিসকিনকে খাইয়েছিলে, রোজাদার ব্যক্তিকে ইফতারি করিয়েছিলে, আসো এই দিক দিয়ে তো জান্নাতে যাও। স্পেশাল ভাবে একটা দরজা করা হবে যে দিক দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম রাখার মাধ্যমে, এই রমজান মাসে সিয়াম, এই রমজান মাসে অনেকগুলো আমরা বললাম, সুতরাং এই রমজান মাস আমরা বেশি বেশি দান করব। বিশেষ করে আমাদের যাকাত গুলো অবশ্যই আমরা যাকাত আদায় করব, এবং তারপরে কিন্তু আবার যাকাতুল ফিতর আছে, এগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, তারপরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপর রহমত বর্ষণ করেন। আর 2 মিনিট সবাই নিব 2 মিনিট। একটা হাদিস বলতে বলে গেছিলাম, খুব গুরুত্বপূর্ণ হাদিস, এই জন্য অনেকদিন আপনাদের তো কোনোদিন আসি নাই, এটাই হয়তো শেষ, আর কোনোদিন হয়তো হবে না, তাই না? এই জন্য হাদিসে বলা হচ্ছে, রমজান মাস যখন প্রবেশ করে 3 ধরনের, ইজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাস প্রবেশ করলে আসমানের দরজা খোলা হয়। অন্য রাতে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয়। অন্য রাতে আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খোলা হয়। 3টে কথা। রমজান প্রবেশ করলে আসমানের দরজা খোলা হয়, রমজান প্রবেশ করলে রহমতের দরজা খোলা হয়, রমজান মাস প্রবেশ করলে জান্নাতের দরজা খোলা হয়। 3টার মিল কি? মিল হচ্ছে জান্নাত হচ্ছে আসমানের উপরে, আসমানের দরজা না খুললে আপনি জান্নাত প্রবেশ করতে পারবেন না। আর একটা পেলেন, তাই না? 2 নাম্বার, কোন ব্যক্তি তার নিজের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর রহমত না হয়। কোন ব্যক্তি তার নিজের সৎ আমলের বদৌলতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে কেউ আল্লাহর রহমত ছাড়া নিজের আমলের বলে, নিজের আমলের ফলে জান্নাতে, নিজের আমলের কারণে জান্নাতে যাবে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আপনার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমিও যেতে পারবো না আল্লাহর রহমত না হলে। সুতরাং আল্লাহ যদি রহমত না করে, তাহলে আপনার জন্য আসমানের দরজাও খোলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার উপর রহমত বর্ষণ না করেন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট না হন, রাজি এবং খুশি না হন, তাহলে আপনার জন্য আসমানের দরজাও খোলা হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন গেলেন ইসরা এবং মিরাজের সময়, জান্নাতে যখন এরকম দরজায় যখন টক টক করলেন, কে? বলেন, আমি জিব্রাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ। আপনি যে মুহাম্মদকে উঠিয়ে নিয়ে এসেছেন, অনুমতি আছে? হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছে, তারপরে তো দরজা খুললো, তাই না? কিন্তু আল্লাহর রহমত যদি না হয়, তাহলে আপনার জন্য কি হবে না? এই আসমানের দরজা খোলা হবে না। তাহলে আমরা আসমান খোলার কথা রয়েছে, রহমতের দরজা খোলার কথা রয়েছে, এবং জান্নাতের দরজাগুলো খোলাও কথা রয়েছে। সুতরাং আসুন, রমজান মাস আমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করছে। এই মাসের সিয়াম, কিয়াম, দান, খায়রাত এবং এই মাসের কোরআন তেলাওয়াত, সকল আমলের মাধ্যমে আল্লাহর রহমত যদি আমরা পাই, আল্লাহ যদি আমাদের উপর রহমত বর্ষণ করেন, তাহলেই আমাদের জন্য জান্নাত দরজা খোলা হবে, তাহলেই আমাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক আতা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا